ভগবান শ্রী গোবিন্দ শত বৎসরের জন্য বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গিয়ে রাজা হয়েছিলেন। এই যে বৃন্দাবনের ভক্ত আর ভগবানের মধ্যে যে বিরহ, শত বছরের বিরহ, 100 বছরের বিরহ, সেই বিরহর নামই হলো মাথুর। চলুন আস্বাদন করব সেই মাথুরে আক্রান্ত রাধারানী। আজ তার মনের অবস্থা কেমন? রাধারানী নির্জন মন্দিরে বসে একাকিনী প্রাণ গোবিন্দের ভজন করছেন। এমন সময় রাধারানীর 8টি সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, 8টা সখী রাধারানীর কাছে এসে বলছে, রাধে, রাধারানীর জয় হোক। রাধে। রাধারানী বললেন, মা এই অসময়ে তোরা কি মনে করে আমার কাছে এলি রে? রাধারানীর চরণে প্রণাম জানিয়ে সখীরা বলছে, রাধে, যে হরি অভিসারিণী হয়, যে হরি ভাবিনী হয়, ভক্তরা তার কাছে কেন আসে বলে? কেন? বলে হরি কথা শুনবার জন্য। আজ আমরাও এসেছি তোর কাছে একটু হরি কথা শুনবার জন্য। রাধারানী বললেন, ললিতা রে, তোরা যার কথা শুনতে এসেছিস সে কিনা শত বৎসর আগে আমাকে পরিত্যাগ করে চলে গেছে। আজ তোরা তার কথা শুনতে এলি? যে 100 বছর আগে আমায় ছেড়ে চলে গেছে, তোরা তার কথা শুনতে এসেছিস? কি বলবো তোদের কাছে? বলে, কেন রাধে, যেদিন চলে গেল সেই দিনটার কথা বল। রাধারানী বললেন, বহুবার বলেছি মরমী তোদের কাছে, আমার বধূ যেদিন আমাকে ছেড়ে চলে যায় সেদিনটার কথা বহু বলেছি তোদের কাছে, নতুন করে আবার কি বলবো? বলে, কেন রে? ও রাধে, তোর মুখে একই কথা যতবার শুনি ততবার যেন নতুন বলে মনে হয়। কেন জানিস? কেননা তুই প্রত্যেকবারই এমন অলংকার দিয়ে কথা বোঝাস না যেন মনে হয় আমরা নতুন কিছু শুনছি। একই পুরনো কথা প্রতিবারে তুই এমন অলংকার দিয়ে নতুন করে বোঝাস, তোর বোঝানোর ভাষাটাই আলাদা, তাই ততবারই আমাদের মনে হয় যে আমরা নতুন কিছু শুনছি। বল না রাধে সেই দিনটার কথা। রাধারানী বললেন, বেশ তাহলে শোন ললিতা, আমরা সবাই সেদিন আনন্দে ছিলাম। আমরা যমুনায় জল আনতে গিয়েছিলাম, সেই কথা বলি। আমরা সবাই ছিলাম আনন্দেতে, ললিতা কিবা জপ পড়িল মাথে। আমরা সবাই ছিলাম আনন্দেতে, কিবা জপ পড়িল মাথে। সবাই ছিলাম আনন্দেতে, কিবা জপ পড়িল মাথে। আমরা সবাই ছিলাম আনন্দেতে। ওরে ললিতা রে, কিবা জপ পড়িল মাথে। সেদিন কাল হয়ে আইল অক্রুর গো, কাল হয়ে আইল অক্রুর গো, কাল হয়ে আইল অক্রুর। সেদিন অক্রুর রাজা পাইয়া রথে
হরি নীল মথুরাতে ওই অক্রূর চাপায়া রাখে আমার হরি নীল মথুরাতে সেদিন অন্ধর ইল ব্রজপুর রে ললিতারি সেদিনে সবাই ছিলাম আনন্দেতে কি বাজ পড়িল মাথে কাল হইয়া আইল ক্রূর। সেদিন সবাই আমরা আনন্দে ছিলাম। যমুনায় জল আনতে গেলাম। যমুনায় যখন গাগরি ভরে উঠে দাঁড়ালাম দেখলাম অদূরে এক পুষ্পসজ্জিত রথ আসছে। আমার মনে প্রশ্ন জাগলো যে এই অসময়ে রথে করে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আমি ছুটতে গেলাম রথের সামনে, গিয়ে বললাম দাঁড়াও, এই অসময়ে রথ নিয়ে কে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। দেখলাম রথ চালাচ্ছে কে না, অক্রূর মুনি। অক্রূর মুনি আর রথ আলো করে বসে আছে আমার প্রাণবল্লভ গোবিন্দ। আমাকে দেখা মাত্রই প্রাণ গোবিন্দ রথ থেকে নেমে সহাস্য বদনে বলল, রাধে তুমি আমায় চিনতে পারছো না? এই রথে আমি যাচ্ছি, আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি। আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। জানিস তো ললিতা, কথাটা শুনে আমার বিশ্বাস হলো না। আমি বললাম, বধূ তুমি সত্যি বলছো তো? তুমি আজ যাচ্ছ, কাল ফিরবে? ভগবান বললেন, রাধে তোমার বুঝি বিশ্বাস হলো না আমার কথা? হ্যাঁ, দাও দাও দাও, তোমার ওই গাগরিতে যমুনার জল আছে না? এই বলে এক হাতে যমুনার জল নিলেন আর আরেকটা হাত আমার মাথার উপরে দিলেন। এক হাতে যমুনার জল আর একটা হাত আমার মাথায় দিয়ে আমার বধূ বলল, রাধে এই আমি প্রতিজ্ঞা করলাম, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। যখন বললাম আজ যাচ্ছি, মাথায় হাতটাও ছিল আর আরেক হাতে যমুনার জলটাও ছিল। যখন বললো কাল ফিরবো, ওই কাল বলার সাথে সাথে হাতটাও একটু মাথা থেকে উঠে গেল আর এদিকের হাতের জলটাও পড়ে গেল। আমা অবলা সরলা গোয়ালনিত নয়ন বন্ধ বিশ্বাসে ডুবে আছে, গোবিন্দের মায়া কিছু বুঝল না। এই বলে যখন আমার বধূ আবার রথের উপরে গিয়ে উঠল, কে যেন আমার ভেতরে বলে উঠল, রাধে একবার কেউ যদি চলে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। গোবিন্দকে ছেড়ে দিও না, অমন করে তুমি গোবিন্দকে ছেড়ে দিও না। একবার যদি সে চলে যায় তাকে আর এ জীবনে ফিরে পাবে না। আমি ছুটতে গেলাম রথের সামনে, দাঁড়াও দাঁড়াও বধূ। রাধে আবার কি হলো, কিছু বলবে আমায়? বলে, দাঁড়াও বধূ দাঁড়াও, আমার একটা কথা আছে। বলো, কি বলতে চাও রাধে? আচ্ছা বধূ, আমি শুনেছি কেউ যদি শুভ কাজে যাত্রা করে আর যাত্রাকালে নাকি যদি পথে একটা মৃতদেহ দর্শন করে তার নাকি যাত্রাপথ শুভ হয়। এ বিষয়ে তুমি কিছু জানো বধূ? ভগবান হেসে বললেন, রাধে তুমি তো ঠিকই শুনেছ। হ্যাঁ, কেউ যদি শুভ কাজে যাত্রা করে আর যাত্রাকালে যদি কোনো মৃতদেহ দর্শন করে তাহলে তো যাত্রা শুভ হলো।
বলে আচ্ছা বধূ, তুমি বললে না তুমি শুভ কাজে যাচ্ছ? বলে হ্যাঁ রাধে। আচ্ছা তুমি যদি এখন একটা মৃতদেহ পাও? গোবিন্দ হেসে বলছে রাধে কি বলো তুমি, এখন তুমি মৃতদেহ কোথায় পাবে? হ্যাঁ বলছে বধূ মৃতদেহ আমি ব্যবস্থা করে দেব। রাধে মৃতদেহ দর্শন করে গেলে আমার যাত্রা শুভ হবে বটে, কিন্তু তুমি কোথা পাবে এখন মৃতদেহ? বলে কেন নয় বধূ, একবার যদি মন্দির থেকে ভগবান চলে যায় সে মন্দির তো আর কখনো ভক্তরায় আসে না। আর একবার যদি তুমি আমার দেহ মন্দির হতে চলে যাও তাহলে কখনো আর কোনো দিনও আমার এই মন্দিরে দেহ যুগল হবে না। বধূ যদি কোনো মন্দির হতে ভগবান চলে যায় সে মন্দিরে কখনো ভক্ত আসে না। আর যদি তুমি আমার দেহ মন্দির হতে চলে যাও আর তো কখনো এই দেহ মন্দির মাঝে যুগল হবে না, আর কেউ তো ভক্তরাই বাস। তাই এই দেহ রেখে আমার কি লাভ? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি আমার এই দেহ খরা তোমার রথের সম্মুখে দিলাম। অক্ররকে বলে দাও আমার বক্ষের উপর দিয়ে রথ চালিয়ে দিতে। কিছু দূর গিয়ে দূরে চেয়ে দেখবে পিছু পানে দূরে কোন এই অভাগিনীর মৃতদেহ পড়ে আছে, তাহলে তো তোমার যাত্রা শুভ হবে বধূ। ভগবান বললেন রাধে কি বলছো তুমি, তুমি মৃতদেহ হবে? না না না, আচ্ছা তা না হয় হলো, তোমার মৃতদেহ দর্শন করে গেলে আমার না হয় সুখ হলো রাধে। আচ্ছা তুমি কি করবে, তুমি কি সুখ পাবে বলো? রাধারানী বলছে বধূ গো, আমি কি সুখ পাবো তুমি জানো? তোমার যুগল চরণ পাওয়ার আশা যুগ যুগ ধরে সবাই অপেক্ষা করে থাকে। আমি তো এটুকু জানবো যে বিদায়ের বেলায় আমি তো তোমার চরণ দুখানা পাবো। তাই করজোড়ে বলছে বধূ গো বধূ, আমি মৃত্যুকালে বদন দর্শন পাব, মৃত্যুকালে বদন দর্শন পাব। বধূ হে আমি মৃত্যুকালে দর্শন পাব, আমি মৃত্যুকালে বদন দর্শন পাব। শুধুই এ জন্মে নয় জন্মে জন্মে বধূ হে বধূ, মৃত্যুকালে বদন দর্শন পাব। শুধু এ জন্মে না
ললিতারে তারপরে বহুক্ষণ গত হয়ে গেল। অনেক পরে যখন আমার চৈতন্য ফিরে এলো, আমি চারিদিকে চেয়ে দেখলাম কোথায় রথ, কোথায় বধূ, কেউ তো কোথাও নেই। আমি হতভাগিনী রাধারানী একাকিনী যমুনার তীরে বসে আছি। আমার বধূ আমায় ফাঁকে দিয়ে চলে গেছে রে ললিতা। সেদিন যদি আমি বুঝতে পারতাম যে আমার বধূ জনমের মতো আমায় ফাঁকে দিয়ে চলে যাচ্ছে, বিশ্বাস কর আমি কখনো কোনোদিনও তাকে ছেড়ে দিতাম না। হ্যাঁ গো ললিতা, তুই কি জানতিস না কেন তুই তাকে ধরলি না? তোরা তো সবাই ছিলি আমার কাছে। বলে রাধে রে, আমরা সবাই তখন অচৈতন্য হয়ে পড়ে আছি। যখন চৈতন্য আমাদেরও ফিরলো, দেখলাম কেউ কোথাও নেই, শুধু আমরা যমুনার তীরে পড়ে আছি। রাধারানী ললিতার হাতটা ধরে বলছে, মরমিরে, যেদিন আমার বধূ চলে যায় সেদিনের কথা আর কি বলবো তোদের। বধূ যে জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেছে রে, আর তো হয়তো এ জীবনে তাকে কখনো পাবো না। তাই তার স্মৃতি নিয়ে এখনো বসে আছি, যদি কখনো কোনোদিনও গোবিন্দ আসে। তাই ললিতা, জানিস যখন আমার বধূ চলে যায় তখন আমি বুঝতে পারিনি রে কৃষ্ণ প্রেম কেমন, কৃষ্ণ বিরহ যন্ত্রণা কেমন। তখন তো আমি কুলের কুলবালা। কুলের কুলবালা কালের বলে মা? কুলের কুলবালা কাদের বলে? যারা শিশু কন্যা। আগেকার দিনে ঠাকুমারা মায়েরা ডাকতেন শিশু কন্যাদের, নাতি নাতনিদের ডাকতেন ঠাকুমারা, উমুকবালা তুমুকবালা, উমুক রানী তুমুক রানী, কত সব নাম জুড়ে দিত না। এখন তো সব উঠে গেছে, এখন আর সেগুলো কেউ ডাকে না, এখন কত শত নাম। রাধারানী ললিতার হাতটা ধরে বলছে, ললিতা, যখন বধূ চলে যায় আমি তখনও কুলের কুলবালা, মানে শিশু কন্যা। কতটুকু বুঝি কৃষ্ণ প্রেম, কতটুকু বুঝি তার বিরহ। যদি বুঝতাম না কখনো তাকে এমনি করে যেতে দিতাম না।